বেছে নিই, তাড়াতাড়ি করে সবজিগুলো রান্না করি, তা না হলে কি বলো তো এখানে জল চলে যেতে, এগুলো তরকারি মধ্যে রান্না করে জল বসিয়ে দিয়ে স্টিল দিয়ে দারুণ হবে। তোমরা বাড়িতে ট্রাই করো। মুছে গেলাম, এখন ঘরের অবস্থা শেষ। দেখো পেঁয়াজ অনেকদিন ধরে এগুলো পেঁয়াজ নেওয়ার কথা ছিল, কিন্তু পেঁয়াজ নিতে পারিনি। গাইস গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ মৌ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি। এখন বাজে ঘড়ির কাটায় ওই 9:30। সকালবেলা আজকে একটু আমার বড় মেয়ের স্কুলটা একটু লেটে, মানে 50 মিনিট লেট। তো সকালবেলা বাদাম চাটনি করেছি, পরোটা করেছি, মেথি পালক পরোটা। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই। আর ব্রেড করেছিলাম, ব্রেড খেয়ে ওরা চলে গেছে। কালকে যেহেতু ডালিয়া খেয়েছিল, ভাত খাইনি, ওই জন্য ভাবছি কিছু খাবার খেয়ে পাঠিয়ে দিই। যেহেতু স্কুলটা লেট আর কি, 9:15টার সময় গেছিলো। আমি তো ওখানে ছিল, ওয়াকিং করতে গেছিলাম, ওয়ান নিয়ে যাইনি। ওয়াকিং করে এসে তারপরে আবার ছোটো মেয়েকে রাখতে গেছিলাম একটু ব্যায়াম ঠ্যাম করে। এখন খাবার বানাবো। তো দেখো এখন আমি ওই মেথি পরাঠাগুলো বানাচ্ছি। ও ডিউটি যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, তোমরা তো দেখতেই পারছো। কিচেনে চলে এসে দেখার জন্য যে কত দূর হলো। 9:30 পৌনে 10টার মতন বেজে গেছে। রসুন মরিচ দিয়ে তারপরে পেস্ট করে এখন আমি পরাঠা বানাচ্ছি। খেতে যা হয় না দারুণ, তার সাথে চাটনি, দই আছে, দইটাকে কী হলো রায়তা বানিয়েছে, রায়তাটাই ভালো না। আমরা বৃন্দাবনের ভগবত গীতাটা শুনি এখানে টিভিতে, 8টা থেকে শুরু হয়, 183। যাদের টাটা স্কাই আছে তোমরা দেখবে হিন্দি চ্যানেল। এখানে এতটা পরিমাণ ঠান্ডা পড়ে গেছে, সকালবেলাটা এতটা ঠান্ডা ছিল না। এখন একদম দেখছি পুরো কুয়াশায় ঢেকে গেছে, পুরো ঠান্ডাটাও বেড়ে গেছে, হাওয়াও উঠছে আজকে আবার। একদম বাইরে কিছুই দেখা যায় না। তো আমি দেখছি বাইরে যে কিছুই দেখা যায় না, এতটাই কুয়াশা। এখানে কুয়াশাও আছে, পলিউশনও আছে, আর ঠান্ডার পরিমাণটাও বেড়ে গেছে। আর কি বলতো, সকালবেলাটা বেশি ঠান্ডা হলেও দুপুরবেলাটা একটু করে রৌদ্র দিচ্ছে। তো আজকে যাব আমি ক্যান্টিনে, কী নিতে যাব না নিতে যাব, তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে। অনেক কিছু নেওয়ার আছে, তো চলো পুরো ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে। করেছি সোয়েটার করেছি, চাদর করেছি। পালক শাকগুলো বেছে নিতে হবে, পালক মেথি শাক বেছে নিয়ে ওখানে মরিচ রসুন দিয়ে পেস্ট করে নিতে হবে, তাহলে খেতে দারুণ হয়। আর লবণ দিতে হবে, আর জিরা পাউডার দিয়েছি। সকালবেলা আমি করেছি বাদামের চাটনি। বাদামের চাটনি খেতে কিন্তু দারুণ লাগে। আর এখানকার লোক বেশিরভাগ বাদামের চাটনি, রসুনের চাটনি, শুকনো লঙ্কার চাটনি বেশিরভাগ খায় এখনকার দিনে, আর লস্যি খায়। তো আমরাও ধীরে ধীরে শিখছি, সবজি বানিয়েছি সবজিও। তো সবজি খেতে ভালো লাগে না, ওই জন্য একটু চাটনি টাটনি খেতে দারুণ লাগে। একটু রুটি দিয়ে চাটনি খাবে, দেখবে দারুণ লাগে খেতে। তো এখন আমি বসে বসে খাচ্ছি, ও চলে গেছে ডিউটিতে। তো চলো এখন শাক বেছে নেবো। মেথি শাকগুলো বেছে নিই, তাড়াতাড়ি করে সবজিগুলো রান্না করি, তা না হলে কি বলো তো এখানে জল চলে যাবে একটু করে। প্রত্যেক দিন জল ক্যান্টিনে কিছু না কিছু তো আসতেই থাকে। তো ভাবছি এগুলো তরকারি মধ্যে রান্না করে জল বসিয়ে দিয়েছি, গরম জল স্নান করার জন্য। আবার যেতে হবে। মেথি শাক পালং অল্প কয়েকটা একসাথে মিক্স করে বেগুন টেগুন দিয়ে রান্না করবো, আর কোনো সবজি করবো না। তো চলো তাড়াতাড়ি করে মেথি শাকগুলো বেছে নিই। আর তোমরা তো দেখতেই পাচ্ছিলে কালকে একটা কার্পেট নিয়ে এসেছিলাম, কেমন হয়েছিল সেটা কমেন্ট করে জানিয়ে দিলে ভালো হতো। চুড়িদারটা যে নিয়ে এসেছিলাম কালকে, তোমরা দেখছিলে, চুড়িদারটা আমি বানাতে দিব। যখন বানাতে দিব জানি না, যে টেইলারের কাছে বানাতে দিব সে এখনও ছুটি চলে গেছে, কখন কবে আসবে সে জানে। ঠান্ডাটা পড়েছে বাইরে, রোদের দেখা নেই।
করে বেছে নিই। এমন কাণ্ড হয়েছে তোদের সঙ্গে হয়েছে জানো তো, তাড়াহুড়ো করে কাজ করছি আর এদিক মধ্যে ফরচুন তেলটা প্যাকেট ছিল নিচে অনেকটা পড়ে গেছে, পুরো প্যাকেটটা পরে একদম শেষ মনটা এত খারাপ হয়ে গেল। তাতে করে আমি কাজ করছি আর এরকম হয়ে গেল। তাড়াহুড়ো করে কাজ করতে গিয়ে যা সর্বনাশ হয়ে গেল জানো তো। ফরচুন তেলের প্যাকেটটা আমি সকালবেলা খুললাম ওই পরোটা বানার জন্য, ব্রেড পকোড়া বানার জন্য, আর খুলে ওখানে প্যাকেটটা রেখে দিয়েছি, বোতলে ঢালিনি। আর তাড়াহুড়ো এদিকে রান্নাবান্না করছি যে ক্যান্টিনে যেতে হবে, রান্নাবান্না করে আবার ছোটো মেয়েকে নিয়ে আসতে হবে, এই তাড়াহুড়োতে আমার পুরো প্যাকেটটার তেলগুলো পড়ে গেছিলো। মানে এতটাই মন খারাপ হয়ে গেল কি বলবো আর। মানে তাড়াহুড়ো করতে নেই কোনো কাজে, মানে ধীরে করো আস্তে করো, ওটাই সব থেকে বেটার আমার মনে হয়। আজকে আমার যা হলো আমার সাথে, মানে তাড়াহুড়ো করতে গিয়ে সব শেষ হয়ে গেল। এতটাই মন খারাপ হয়ে গেল যে এত সুন্দর ভালো তেলটা পড়ে গেল, মানে অনেকটাই পড়ে গেছে। আমার বর ওটা জানে না এখনও, আর আমি বলেও নি, বললে ও রেগে যাবে হয়তো। তো চলো এখন আমি মুছে নিচ্ছি, আর ওটাই চিন্তা করছি যে যতই তাড়াহুড়ো করছি ততই আমার কাজগুলো পুরো বিগড়ে যাচ্ছে। তো চলো, তো দেখো বন্ধুরা সবেমাত্র কাজ কমপ্লিট করে স্নান বানান কি হয়ে গেছে আজকে, সবেমাত্র স্নান বানান করে আসলাম। তো এখন যাবো ক্যান্টিনে। ও বারবার ফোন করছে, কখন আসবে ক্যান্টিনে অফিসে গেছে। তো বিছানাটা এখন আমি তুলে নিই, এত তাড়াতাড়ি করে কাজ করলাম আজকে জানো। তাড়াহুড়ো করতে গিয়ে আমার পুরো ফরচুন তেলটা পড়ে গেছিলো, সেই ফরচুন তেলটা তুলতে গিয়ে আমার অনেকটা টাইম লেগে গেছে। আর কি বলবো, মানে যত তাড়াহুড়ো করছি তত একদম আমার কাজগুলো বিগড়ে যাচ্ছে। তো চলো এখন যাবো ক্যান্টিনে, সোয়েটার পরে নেবো বাস। তো দেখো আমি এখন মোজাগুলো পরে নিচ্ছি, খুব ঠান্ডা এখানে তো, তাই মোজা না পরে থাকা যায় না। তো মোজাগুলো দেখো এখন পরে নিচ্ছি। কটা আছে, কম আছে না বেশি আছে দেখুন। তো তোমাদেরকে বললাম না ক্যান্টিন যাওয়ার কথা ছিল, তো ক্যান্টিন থেকে দেখো কী কী নিয়ে আসলাম, অনেক কিছু। আমি গেলে হয়তো অতগুলো নিয়ে আসতাম না, আর ও গেছে বলে অনেক কিছু নিয়ে চলে আসলো আমার বর। দেখো কত কি আনলাম। তোমরা তো যারা রেগুলার দেখো তোমরা তো জানো যে প্রত্যেক দিন বিনা খরচা ছাড়া এখানে আমাদের দিন চলে না, খরচার পর খরচা। 2000 টাকা গেলে কালকে 1000 টাকা ম্যাট ফেড আনলাম। ক্যান্টিনে গেলাম আমি যাবো ক্যান্টিন ব্রাশ আর কলগেট নিতে। আমি যেতে চাইছিলাম প্রথমে একাই যে আমি শুধু ব্রাশ আর কলগেট নিয়ে আসবো, ব্রাশ আর কলগেট না, কলগেট শুধু। তো দেখো ও চলে আসলো, মেন মালিক যখন চলে আসছে নিতে আবার কি, তার জন্য এবার সবজি নেওয়ার কথা ছিল না, সবজি নিয়ে চলে আসলাম। পেঁয়াজ অনেকদিন ধরে এগুলো পেঁয়াজ নেওয়ার কথা ছিল, কিন্তু পেঁয়াজ নিতে পারিনি, আজকে ফাইনালি নিয়ে নিলাম। এগুলো ভালো ভাজা খুব সুন্দর লাগে এগুলো। পালং, বথুয়া, তারপরে দেখো লকি, তারপরে দেখো বিস্কিট 2 প্যাকেট, মেথি, তারপরে দেখো ওটস 2 প্যাকেট। আমার ছোটো মেয়ে খুব ওটস ভালো হয় খেতে, ও ওটস খুব খায়। ওটস, ম্যাগি, নুডলস, ম্যাগি। এখানে টোস্টের প্যাকেট নিয়েছি 3টা, এগুলো কম দাম, 17 টাকা করে দাম নাকি। তারপরে একটা চামচ, বাজরার আটা কত নিল ওটা, 80 টাকা। বাজরার আটা নিয়েছি, তারপরে একটা ক্রিম নিয়েছি, তারপরে দেখো ডাবর একটা টুথপেস্ট, তারপরে এই যে তেল আমলা, তারপরে দেখো এই যে আলমন্ড, তারপরে এটা ব্রাশ, একটা ভিম সাবান, মার্গো সাবান 2টো, একটা হিমালয় হানি সাবান, এটার সাথে এটা ফ্রি দিয়েছে আমার কাছে। তো চলো আজকের বাজার এগুলো।
মানে কি বলবো, এখানে যদি আমাদের 1,00,000 টাকা দেয় না বেতন, তবু আমাদের কুলাবে না। 27 টাকা করে আছে ডিউটি আর থেকে এসে ওগুলা 27 টাকা করে 17 টাকার কোনো চারটে করে আছে। এরকম বাজরার আটা তোমরা দেখেছো কিনা? এখন ঠান্ডার দিনে বাজরার আটা খাওয়া খুব ভালো। নিয়ে আসলাম 2 কিলো। কি বলছো? ওই তোমার মশলা মুড়িটা 4টা পুরো ক্যান্টিন থেকে ওগুলো নিয়ে আসার পর ভাজা করলাম, দেখো এখন খেতে বসবো। চলো प्याज को लिए बोलो प्याज को जब उस दिन भैया से भैया लाए थे ना। ये जो नहीं खाएगा नहीं मिलेगा। देखो বথুয়ার আমি রায়তা বানালাম। বথুয়ার শাকটা সিদ্ধ করে নিয়েছি, নিয়ে তারপরে রায়তা ওখানে মিক্সে, তারপরে একটু জিরা পাউডার দিয়েছি, জিরা দিয়েছি। ইধারাও। তো দেখো বথুয়া রায়তা আর রুটি নিয়ে বসে পড়ে গেছি, ওরা খেয়ে নিল। তো একটা রুটি ওখানে রয়ে গেছে, তো আমি ভাবছি তাহলে গরম গরম রুটিটা আমি খেয়ে নেই। তো ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানে শেষ করে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তোমরাও লস্যি এরকম করে বাড়িতে বানিয়ে খাও। যাদের ওখানে বথুয়া শাক আছে, বথুয়া শাক দিয়ে পালং শাক এরকম করে রায়তা বানিয়ে খাও। এগুলো সিদ্ধ করে মিক্সিতে পেস্ট করে, না হলে শিল নোড়াতে বেটে মিক্স করতে হবে। রসুন একটু দিতে হবে, কাঁচা লঙ্কা দিতে হবে, দিয়ে আর একটু জিরা তেলে দিয়ে ফোড়নে আর কি দিয়ে তারপরে তেলে তড়কা লাগাতে হবে। তো মোবাইলে একটু দেখে নিবে। তো আমরা খেলাম, দারুণ হয়েছে খেতে। ভিডিওটা আর বেশি বড় করব না, এখানেই শেষ করে দিব। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হচ্ছে নতুন সুন্দর আর একটা ভিডিওতে। বাই বাই সবাইকে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার ভিডিওগুলো দেখো সবাই, আর কমেন্ট করে জানিয়ে দিও কেমন লাগছে তোমাদের, সত্যি বলছি। আর তোমরা যত ভালোবাসা দিচ্ছ, আমি তাতে ভিডিও বানানোর জন্য আরও মোটিভেট হয়ে যাচ্ছি। বাই বাই, ভালো থেকো সবাই।